মর্নিং, চুমকি ইজ কামিং। সঙ্গে নিয়ে ছোটা সা পেয়ারা সা নান্না সা মুন্না সা মাই ফ্যামিলি রেনবো উইথ মি। আর এখন বাজে 8টা। সকালবেলা রীতিমতো প্রতিদিনের যে রুটিন দৈনন্দিন ঠাকুর বাসন মাজা, ঠাকুর পুজো, ফুল তোলা, বাসি কাজ তো থাকেই, সব সেরে সুরে নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। আর রান্নাঘরের এখন করছি আমি, দেখলেই তো সব তরকারি টরকারি কুটছি, কুটে রেডি করে রাখবো। রেডি করে রেখে কিছুটা এগিয়ে নেবো। আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে একটা তরকারিও বসিয়ে দিয়েছি যাতে সকালের খাবারটা হয়ে যায়। আর এখন যাব তোমার ছেলে মেয়েকে একটু গান তবলায় বসাবো, বসিয়ে ওদের গান তবলার থেকে এসে তারপরে আবার রান্না করবো আমি। তাহলে চলো চট জলদি সেরে ফেলি, এদিকে সেরে ফেলে তারপর আবার মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে চেষ্টা করব আমার কাজগুলো দেখানো, কথা বলার। চলো, আমার ভাত হয়ে গেছে, ভাতটা আগে নামিয়ে নিই। এই দেখো ভাত আমার কমপ্লিট। চলো ভাতটা আগে নামিয়ে নিই। পাশে ভীষণ 4-5টা কুকুরে, ওই একটা মাটির ঘর আছে আমাদের এই পিছনটায়, ওর মধ্যে বসে থাকে আর এমন ডাকা ডাকে, সারাক্ষণ মারামারি। আর এই দেখো আমি পোস্ত সর্ষে যাই হোক সব শিলে বাটি আমি। কিছু কিছু মশলাও বাটি, সবসময় যে মিক্সচার মেশিনের করি তা না। $1 দিলাম, হয়ে গেল। মশলাগুলোকে এবার কেকে তুলে নিলাম, নিয়ে রান্নার জন্য প্রস্তুত। চলো চটপট করে মাছের ঝোলটা করে নিই। আগের দিন রুই মাছ কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, সেখান থেকে 4 পিস আজকে ভাজা করে ফেললাম। ওপাশে মাছ ভাজা হচ্ছে আর এপাশে মাছের ঝোল হবে। আর তার জন্য আমার কড়াই তেতে গেছে, এবার দিয়ে দেব সর্ষের তেল। হয়ে গেল সর্ষের তেল দেওয়া। এবার গ্যাসটাকে একটু জোরে দিই, তেলটাকে যাতে টক বক করে ফুটে ওর মধ্যে বসে পড়া যায়। এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন। ওই যে একটাই কারণ আমি কোনো তরকারি ঝোলে টোলে আমি জিরে বেটে দিই না, একটু ফোড়ন দিই তাতেই আমার কাজ হয়ে যায়। এবার দেব আলুগুলো। তোমাদের তো বলাই হয়নি আজকে আমি কি রান্না করব। আজকে করব এই দেখো এই পনির। 1 সপ্তাহ আগে এনে রেখেছে, এটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, নাহলে মনে হচ্ছে বরফের দলা। এই পনিরটা করব একটু আলু দিয়ে। আজকে আর নিরামিষ করব না, করব একবারে তোমার হচ্ছে গদ মশলা দিয়ে, মানে মাছের ঝোলেও যে মশলা একসঙ্গে মিক্সার গ্রাইন্ডে করে নিয়েছি, নিয়ে এটাকে দুটো মশলাই, মাছের ঝোলও ওই এক মশলা দিয়ে হবে, আবার পনিরটা ওই একই মশলা দিয়ে করব। আর করব পটল, কুচি কুচি করে পটল কেটে একটু সর্ষে দিয়ে করেছি, আর পনির আর মাছের ঝোল, ব্যাস। আর আজকে বোধহয় রুটিটা হবে না, তার কারণ আমাদের এখনো আটা ভাঙানো হয়নি। যদি সকালবেলা ও নিয়ে আসতে পারে আমার বর, তাহলে আর রুটিও হবে, আর নাহলে বর আজকের মতো কষ্ট করে একটু। এবার দিলাম আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে, এবার যা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আমি পনির কেটে রেখেছি এরকম করে। আজকে কিন্তু আমি ছুরি চাকু এসব দিয়ে কাটিনি, আজকে বটি দিয়ে কেটেছি। চলো চট জলদি ভেজে ফেলি, কড়াই আমার তেতে গেছে। আর কড়াই তেতে গেলেই তার মধ্যে দিয়ে দিতে হবে তেল। একে একে ভেজে নেব পনিরগুলো। আমার ভাসুর কেবল এনে দিল পাকা পটল। পাকা পটল খেতে যে কি মজা লাগে, আরে বাপরে বাপ। 1 ঝুড়ি পাকা পটল 2 দিনে খাবো। আমার পনির ভাজা কমপ্লিট। এবার চটপট করে চলো ঝোলটা করে নিই। পনিরের ঝোল করতে গিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো, এই দেখো একে একে পড়ে গেল সব, একে একে এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব দারচিনি। দারচিনিটা পড়ে গিয়েছিল। চলো ফোড়ন দিয়ে দিই। ওরে বাপরে, আর এই পাশে আমার ঝোল রেডি। আমার পনিরের ঝোল রেডি। এবার আমার রান্নাও শেষ। এই ঝোল ফোটার ফাঁকে না আমি আমার ছেলে মেয়ের একটুখানি গানে বসিয়েছিলাম। চলো আবার একটু গানে বসিয়ে নিয়ে ওরা গান করছে, আমি চলে আসলাম এদিকে, প্র্যাকটিস করছে। চলো আবার যাই রান্নাঘরে। আমার রান্না ফিনিশ, একটু কড়াইতে থাকবে, তারপর নামিয়ে নেবো।
6টা বিকেলই বলা চলে। একটু ঘুমিয়েছিলাম, আর বিকেল 3:30 থেকে মানে ধাপে ধাপে বৃষ্টি আসছে, আর যখন বৃষ্টি আসছে না মনে হচ্ছে একবারে বন্যা হয়ে যাবে, এত বৃষ্টি। একটু কম ছিল, আবার যা মেঘ করেছে, আবার মনে হচ্ছে হুড়িয়ে বৃষ্টি আসবে। ভেবেছিলাম একটু রেলিংয়ের মধ্যে গাছগুলো তোমাদের দেখাবো। চলো জলদি একটু দেখিয়ে দিই। বৃষ্টির আগে আগে আমরা ছুটবো। দেখো এইরকম একটা খুঁটি মতো পুঁতে দিয়েছি, পুঁতে দিয়ে এইরকম এইখান থেকে এই দেখো তার টেনে রেলিংয়ের সঙ্গে বেঁধে দিয়েছি। আর গাছটা হচ্ছে এইখান থেকে এই দেখো এরকম জুড়ে দিয়ে এই তারের সঙ্গে আগে উঠবে, উঠে তারপরে রেলিংয়ে যাবে। এই দেখো আগে তারে উঠবে, এই তারে উঠবে, তারপরে যাবে এই রেলিংয়ে। ফুল তুলতে গিয়ে দুটো ছোট্ট ছোট্ট শিউলির চারা নিয়ে এসে এই যে টবের মধ্যে লাগিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। তোমাদেরকে একটা সংবাদ দেওয়া হয়নি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মানে অতি পুরনো একজন অভিনেতা দিলীপ কুমারজি, যার নাম আমার থেকে যারা বয়স বেশি তারা হচ্ছে তাদের মুখে বেশি শুনতে পাবে, কারণ তার ছবির মাধ্যমে আমরা তাকে অনেকটা বেশি চিনি। আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি, যখন ওনার ছবি দেখতাম না, উনি যেভাবে মানে সিনেমাগুলো করতো, আমাদের জীবনটাকেও ঠিক সেইভাবে গড়ে তোলার চেষ্টা করতাম, মনে করতাম আমরাও এরকম। যাই হোক, 98 বছর বয়স ওনার ছিল গতকাল পর্যন্ত। ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন হসপিটালে। একটা বিগ লস আমাদের ইন্ডিয়ানদের, এটুকুই জানানো ছিল। ভীষণ খারাপ লাগছে, ওনার আত্মার শান্তি কামনা করি। উনি যেখানেই থাকুন না কেন খুব যেন ভালো থাকে, আবার যেন পুনর্জন্ম পেয়ে আবার যেন মানব জীবনকে এত বেশি আনন্দ দিয়ে রাখতে পারে, এই কামনাই করি। সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে। এবার ছেলে মেয়ে আজকে বলছে ওদের জন্য না এই মিক্স, এটা তাই না বলো না, ম্যাঙ্গো, এটা ম্যাঙ্গো জ্যামটা দিয়ে এখন রোল করে দেওয়া হবে, আর ওরা টুকটুক করে খেয়ে নেবে গরম গরম রুটি। নাও মাম্মাম নাও। আর এবার হবে আমার ছেলের জন্য। আর এই যে আমার নতুন নীলকণ্ঠ গাছে বললাম না ছাগলে খেয়ে নিচ্ছে, তারপরেও একটা দুটো করিয়ে এসছে। আর এই দেখো আজকে প্রথম ফুল আমার নীলকণ্ঠ গাছে। মর্নিং, আজকে নেক্সট ডে, আর একদম আর একজন এসে টুক করে দৌড় মারলো। আজকে নেক্সট ডে, আর কালকে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আর দেখলেই তো সমস্ত সকালবেলা আমি ওইভাবেই উঠি, নিজের বাসি জামা কাপড় ছেড়ে ফুল টুল তুলে পুজোর বাসন মেজে, আরও ছিল বেলপাতা আনতে যেতে হয় অনেক দূর, সেখানে গিয়েছিলাম, নিয়ে এইবার যাব রান্নাঘরে। আর রান্নাঘরে কিছু বাসন আছে, কালকে রাতে একদম শেষ বাসনগুলো মাজা হয়নি, তবে বাসনগুলো আছে মাজবো। আর আজকে অমাবস্যা, কি মেঘ করেছে এখনই জানো, সারাদিন যদি এরকম মেঘ করে থাকে, আজকে জলদি সব সেরে ফেলতে হবে। তাহলে এখনও কাজ বাকি আছে, এখনও ঘর কিচ্ছু গোছানো হয়নি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা আমি আগের দিনে ভিডিওটা শেষ করে নিয়ে আবার একটা নতুন সকাল শুরু হবে। সকাল যদিও শুরু হয়েছে, আর আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, মাছ আলা এসছে, দেখেছো তো সকালবেলা মাছ রয়েছে আমাদের, সেই জন্য আর মাছ নেব না। তাহলে চলো আজকের মতো টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন দিন শুরু করার আগে এতখানি একটা হাসি নিয়ে দিন শুরু করো, আর অবশ্যই কৃষ্ণ নাম সঙ্গে রেখো। তাহলে টাটা।